শাস্ত্রে কি বললেন শুনুন, বললেন অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে তুলসীর পাতায়ারে নয়নের জলে সেই গোলক বৈকুণ্ঠের ভগবানকে হা কৃষ্ণ হা গৌরী বলে ডেকে ডেকে সেই গোলক বৈকুণ্ঠের ভগবানকে শ্রীধামের নবদ্বীপ মাঝে শ্রী সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ করিয়েছে। আমার 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 গোরা 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 এলো শ্রীধামে নবদ্বীপের মাঝে মাঝে কি বললেন না, গৌরাঙ্গ মহাপ্রভু তার সুখ ঐশ্বর্যকে পরিত্যাগ করে তারে মাধুর্যের ঘরে প্রবেশ করলেন, অর্থাৎ এই শ্রীধামে নবদ্বীপ মাঝে শ্রী সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় কোন গর্ভে অবতীর্ণ হয়েছিলেন? কোথায় গো মায়েরা? শ্রীধামে নবদ্বীপ মাঝে শ্রী সচি গর্ভ সিন্ধু মাঝে। কিন্তু মাগো, নবদ্বীপে যে ভগবান অবতীর্ণ হয়েছিলেন এই গৌরের রূপে, এ কথা তো আপনারা আমরা সবাই জানি, নদের নিমাই আমরা সবাই জানি, তাই তো? কি গো মায়েরা, কথা বলবেন না আমার সাথে পেছনের মায়েরা? কি হলো গো? নদীর নিমাই এটা আমরা সবাই জানি গো, কিন্তু আলোচনার বিষয়টি কি জানেন তো? গৌরাঙ্গ মহাপ্রভু আমার এই নবদ্বীপ মাঝে এই নবদ্বীপে কেন অবতীর্ণ হয়েছেন? আপনারা হয়তো আমাকে বলবেন যে ও মধুমিতা, তার ভালো লেগেছে বলে সে অবতীর্ণ হয়েছে, কি তাই তো? কিন্তু না গো মা, শুধু ভগবানই নয়, আপনারা আমরা সবাই প্রত্যেকে যদি বাবা কোনো জায়গায় গিয়ে থাকি, তার একটা না একটা কারণ থেকে থাকে। ঠিক বললাম না ভুল মায়েরা? কারণ থাকে তো, একটু মাথাটা নাড়বেন মা মাঝে মাঝে, নয়তো ভালো লাগে না, তাই না? আমি শুধু একা বকে যাব, আপনারা চুপচাপ বসে থাকবেন মা। এই তো কয়েকটা দিনের ব্যাপার, তারপরেই তো আপনাদেরকে আর কেউ বিরক্ত করবে না যে হ্যাঁ বলো না বলো, হরি বল বলো, বাহু তোলো, তাই না? তো আলোচনার বিষয়টি হলো গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে কেন অবতীর্ণ হলেন। পৃথিবীর আরো অনেক জায়গা ছিল, আরো অনেক জায়গা ছিল বাবা পৃথিবীতে, তো গৌরাঙ্গ মহাপ্রভু বেছে বেছে এই নবদ্বীপে কেন অবতীর্ণ হলেন এবং কার ডাকেই বা ভগবান তার রাজ সিংহাসন পরিত্যাগ করে নবদ্বীপে অবতীর্ণ হলেন? কার ডাকে এবং কেন? দুইটি প্রশ্ন আছে, তাই তো? তো প্রথমেই জানবো কার ডাকে এসেছিলেন। আমাকে এখানে আজকে কমিটির বাবা
বাবারা ডেকেছে বলে আমি এসেছি। কি ভাইরা, তা ভগবানকে কে ডেকেছিলেন? নবদ্বীপে কে আহ্বানে জানিয়েছিলেন? শাস্ত্রে কি বললেন? বললেন অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে তুলসীর পাতায় আর নয়নের চলে। হা কৃষ্ণ, হা গৌর বলে ডেকে ডেকে সেই ভগবানকে আজ নবদ্বীপে অবতীর্ণ করিয়েছেন। তোমার কেন অদ্বৈত আচার্য আজ কেন ভগবানকে ভগবানের আসন থেকে টেনে নিয়ে এসে ভক্ত করে অবতীর্ণ করলেন? সবাই চায় গো মা বড় হতে, কেউ চায় যে ছোট হতে। কেউ কি চায় বাবা? চায় না। তা ভগবান তো তিনি ভগবান, তার তো সবই ছিল গো। রাজ সিংহাসন ছিল, রাজত্ব ছিল, কিন্তু সবই কিছু পরিত্যাগ করে কেন নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিলেন? নিতাই গৌর হরি বল, হরি বল। কি আশায়, কি প্রত্যাশায়? দেখুন বাবা, অদ্বৈত আচার্য একদিন ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে। ভালো করে লক্ষ্য করবেন বাবা কথাটি। অদ্বৈত আচার্য একদিন ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে। কি? অদ্বৈত আচার্য এমন স্বপ্ন দেখলেন যে স্বপ্ন দেখা মাত্র অদ্বৈত আচার্য নয়নের জলে বুকে ভাসাইয়া ভগবানকে আহ্বান করলেন। ওগো করুণা, করুণাময়, এখন প্রশ্ন হলো, অদ্বৈত আচার্য প্রভু কি স্বপ্ন দেখলেন যে স্বপ্ন দেখা মাত্র নয়ন জলে বুকে ভাসাইয়ে ভগবানকে ডাকতে লাগলেন? স্বপ্নটি হলো বাবা, অদ্বৈত আচার্য ঘুমের মধ্যে দেখছে একজন ইয়া লম্বা, খুবই মোটাসোটা, কালো রঙের একটা মানুষ, তার স্কন্ধে রয়েছে একজন সুন্দরী রমণী, আর একজন বৃদ্ধারে কেশ কর্ষণ করে টানতে টানতে নিয়ে চলেছে পথ দিয়ে। কিন্তু কেন গো বাবা, এই কালো রঙের ব্যক্তিটি বা কে? আর যে বৃদ্ধারে কেশ কর্ষণ করে পথ দিয়ে টানতে টানতে নিয়ে চলেছে, এই বৃদ্ধাটি বা কে? আর যে সুন্দরী রমণীকে স্কন্ধে বসিয়ে নিয়ে চলেছে, এই সুন্দরী রমণীটি বা কে? হরে কৃষ্ণ। তাহলে অদ্বৈত আচার্য এই স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখা মাত্র সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে দিয়ে সেই মোটাসোটা কালো রঙের ব্যক্তিটিকে প্রশ্ন করলেন, কে তুমি? বলো কে তুমি, কে রে কে তুমি, বলো বলো বলো। অদ্বৈত আচার্য যেই না বললেন কে তুমি, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি অর্থাৎ মোটাসোটা কালো রঙের ব্যক্তিটি অদ্বৈত আচার্যের প্রশ্নের উত্তর দিয়ে বললেন, আমি কে জানো? শোনো শোনো, আমার নাম হলো কলি। যেই না বললেন আমার নাম হলো কলি, অদ্বৈত আচার্য প্রভু
যেই না বললেনই আমি কলি, অমনি অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে সঙ্গে নয়ন জলে মুখ ভাসে। আবারও সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, বলো না, বলো না, তুমি যদি কলি হয়ে থাকো, যে সুন্দরী রমণীটি তোমার স্কন্ধে বসে আছে, ওই রমণীটিকে? অদ্বৈত আচার্যের প্রশ্নের উত্তর দিয়ে বললেন, শোনো, আমি কলি, আর আমার স্কন্ধে যে সুন্দরী রমণীটি আছে, ওটি কে জানো? ওটি আর কেহ নয়, ও হলো আমার রমণী, আমার স্ত্রী। অদ্বৈত আচার্য প্রভু নয়নে জলে মুখ ভাসায়। আবারও থেকে প্রশ্ন করলেন, বলো না, বলো, যে বৃদ্ধারিকে সুকর্ষণ করে টানতে টানতে নিয়ে চলেছে, ওই বৃদ্ধাটিকে? সঙ্গে সঙ্গে কলি মহারাজ ঝংকার দিয়ে বলে উঠলেন, শোনো শোনো, যে বৃদ্ধাটিকে সুকর্ষণ করে টানতে টানতে নিয়ে চলেছে, ওই বৃদ্ধাটি আর কেহ নয়, ও হলো আমার গর্ভধারিণী জননী। না, বলো না, বলো না, আমি আর সইতে পারি না, পারি না। অদ্বৈত আচার্য প্রভু ঘুমের মধ্যে যে না এমন স্বপ্ন দেখলেন, অমনি কলির এই কথা শুনে অদ্বৈত আচার্য প্রভুরই বাবা ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে সঙ্গে সঙ্গে ভগবানকে বললেন, ওগো দয়াময়, শুনেছি কেহ নাই যার, তুমি নাকি তার। ওগো প্রভু গো, বলু কবি গৌর হরে হবে হবে আশার আশা, বসি রইলা, তোমার দেখা পাবো বলি কবে বা সেদিন হবে। অদ্বৈত আচার্য প্রভু কাঁদতে কাঁদতে সঙ্গে সঙ্গে ভগবানকে বলে উঠলেন, ওগো দয়াময়, কলি এসে গেছে গো প্রভু। এই কলির জীবকে ধ্বংস করবার জন্য, কলির যুগকে ধ্বংস করবার জন্য কলি মহারাজ নিজে উপস্থিত হয়েছে। ওগো প্রভু গো, আরে কলির অবস্থা কেমন হবে জানো? নিজের স্ত্রীকে মাথায় করে রাখবে, বইয়ের কথায় উঠবে আর বসবে, পিতামাতাকে সেবা করবে না, পিতামাতাকে এক মুঠো ভাতেও তাদেরকে সেবা করতে দেবে না। তাই ওগো দয়াময়,
এই কলি ধ্বংস হবার আগে কলিকে উদ্ধার করবার জন্য তুমি এসো প্রভু, তুমি এসো প্রভু। এসো আমার মদন মদন গোপাল, এসো এই কলির সুখে সুখী হবার, দুঃখে দুঃখী হবার জন্য তুমি ভক্ত ভক্ত হয়ে এসো। এই বলে অদ্বৈত আচার্য প্রভু কি করলেন না, সঙ্গে সঙ্গে একটি তুলসী পত্র চয়ন করে তুলসী পত্রটি হাতে করে নিয়ে সুরধনী গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করে নিজেকে পবিত্র করে নিলেন। তারপর সেই তুলসী পত্রটি দিয়ে মা সুরধনী গঙ্গারে বক্ষে ভাসিয়ে দিলেন। আরে দুফোটা নয়নের জলে সুরধনী গঙ্গারে বক্ষে নিক্ষেপ করে ভগবানকে বললেন, প্রভু গো, তুমি তো ভক্তেরই ভগবান প্রভু, ভক্ত যদি বিপদে থাকে, ভক্ত যদি কষ্ট পায়, তুমি কি সহিতে পারবে দয়াময়? বলে দাও করুণাময়, তুমি ভক্তবৎসল কল্পতরু, তুমি কি ভক্তের কষ্ট সইতে পারো? এই বলে ভগবানকে আহ্বান জানালেন। আর ভগবান এই কলির হাত থেকে বাবা, কলি যুগকে উদ্ধার করবার জন্য, কলির হাত থেকে কলির জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপ মাঝে শ্রী সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু যে তুলসী পত্রটি সুরধনী গঙ্গারে বক্ষে নিক্ষেপ করলেন, সুরধনী গঙ্গারে বক্ষ দিয়ে বাবা বয়ে চলেছে। প্রত্যেক দিনই এমনই ভাবে অদ্বৈত আচার্য প্রভু সকালবেলায় গঙ্গা স্নান করে তুলসীর পত্রটি গঙ্গায় ভাসিয়ে ভগবানকে আহ্বান জানায়। প্রত্যেক দিন যেতে যেতে কিছু দিন বাবা, যেতে যেতে কিছু মাস যেতে যেতে অদ্বৈত আচার্য প্রভু আজ সকালে বেলায় তুলসী পত্র চয়ন করে সুরধনী গঙ্গায় যেই না ভাসিয়ে দিলেন, এক অদ্ভুত দৃশ্য লক্ষ্য করলেন। অদ্ভুত দৃশ্যটি কি? কি অদ্ভুত দৃশ্য? অদ্বৈত আচার্য প্রভু বাবা দেখলেন, আচ্ছা বলুন তো মায়েরা, জলের স্রোতের সামনে নদীতে কিংবা পুকুরে ওই যে জলের যে ঢেউ যায় স্রোত, ওই স্রোতের সামনে বাবা যদি ভাসমান কোনো বস্তু ছেড়ে দেওয়া হয় স্রোতের সামনে, তবে স্রোত যদি বয় এই দিকে, তাহলে সেই ভাসমান বস্তুটি কোন দিকে যাবে? কোন দিকে মায়েরা কথা বলতে হবে? হ্যাঁ, স্রোত যদি যায় এই দিকে, তাহলে ভাসমান বস্তুটিও যাবে, তাই তো? কিন্তু অদ্বৈত আচার্য প্রভু যে
যে অদ্ভুত দৃশ্যটি লক্ষ্য করলো। দৃশ্যটি হলো অদ্বৈত আচার্য প্রভু স্রোতের সম্মুখে ঢেউয়ের সামনে সেই তুলসী পত্রটি বাবা ছেড়ে দিয়েছে, দিয়ে ভগবানকে যেই না ডেকে ডেকে দুফোঁটা নয়নের জলে ভাসিয়ে দিলেন। সেই তুলসী পত্রটি বাবা ঢেউয়ের দিকে না গিয়ে, ঢেউ চলেছে এভাবে, আর তুলসী পত্রটি তার অপর দিকে ধেয়ে আসছে। কি গো মাইরা, এমন দৃশ্য হয় কখনো? কথা বলুন, হয়? কি করে হয়? কি করে যেতে পারে না? যাই? কখনোই যাবে না। ঢেউ যেদিকে যাবে ভাসমান বস্তুও সেই ঢেউটাই তো নিয়ে চলে যাবে। কিন্তু আজ এই অদ্ভুত দৃশ্যটি লক্ষ্য করলেন অদ্বৈত আচার্য প্রভু, দেখছে ঢেউয়ের অপর দিকে সেই তুলসী পত্রটি বেয়ে চলেছে। যেই না তুলসী পত্রটি ঢেউয়ের অপর দিকে বয়ে চলেছে, অদ্বৈত আচার্য মনে মনে ভাবলেন এমন তো হবারই নয়, এমন হয় না বাবা, আরে হবারও নয়। তাহলে এর পিছনে কোনো না কোনো কারণ আছে। তা কারণে যদি থেকে থাকে, আমি আজ কয়েক মাস ধরে তুলসী পত্র ভাসাচ্ছি, এমন তো কোনোদিন হয় নাই। আজ যখন হয়েছে ওর পিছনেই আমি ধাবিত করব। অদ্বৈত আচার্য প্রভু কি করলেন, সঙ্গে সঙ্গে নয়নের জলে মুছে সেই তুলসী পত্রটির পেছনে পেছনে ছুটে ছুটে চলেছে। ছুটতে সেই তুলসী পত্রটি কোথায় গিয়ে স্থগিত হলো? কোথায়? ওই গঙ্গার তো অনেক রকম ঘাট থাকে, অনেক তো একটা ঘাটে কয়েকজন মা অর্থাৎ নারী স্নান করছিলেন, আর সেই মায়েদের কাছে ওই তুলসী পত্রটি বাবা ঘুরছে, জলের মধ্যে ঘুরছে। ঘুরতে হঠাৎ একটা মায়ের গর্ভে লেগে বাবা বিলীন হয়ে গেল। এখন প্রশ্নটি কি বলুন তো, কি যে মায়ের গর্ভে তুলসী পত্রটি ঢেউয়ের অপর দিকে ছুটে এসে মায়ের গর্ভে লেগে বাবা বিলীন হয়ে গেল, অর্থাৎ মিলিয়ে গেল। সেই মাটিকে কে গো মা, কে বাবা? সেই মাটিকে সচি মাতা নিতাই গৌর হরি বল হরি বল। তাই তো অদ্বৈত আচার্য প্রভু যেই না দেখলেন যে সচি মায়ের গর্ভে তুলসী পত্রটি লেগে মিলিয়ে গেছে, মনের এই আনন্দে নয়নের জলে মুছে বললেন, ওগো এসেছে আমাদের নদের নিমাই, এসেছে আমাদের গৌরী এলো রে। ওমা গৌর কোথায় এসেছে গো? হ্যাঁ, সোনার নদিয়ায় তো গৌর এসেছে। কি করা উচিত মায়েদের বাবাদের? ওলধ্বনি হরির ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তুলুন সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের সোনার নদিয়া
উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লেগে। গৌড়তে এসে গেছি, তাহলে আমরা তো উদ্ধার, তাহলে দুঃখ কিসের? সবাই মিলে হাত তুলুন দেখি, সবাই মিলে উলুধ্বনি মাইরা সবাই সবাই। গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌড় এলো রে সঙ্গে নিতাই এলো রে। ওরে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। ধসে যাচ্ছে কেন এখানটা? ধসে গেলে হবে না সবাই। আমি একদিন এসেছি মা, রোজ রোজ আসবো না। আমি গ্রামের বৌমা হতে পারি, রোজ আসবো না সবাই। গৌড় এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। ওরে গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌড় এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌড় এলো রে চলে নদিয়ার। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড় এলো রে। ওরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ওরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ওরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ওরে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ভাঙিয়া ঢেউ বসিয়া ফোড়ারি গায় আমাদের গৌড় এলো রে চলে নদিয়ার। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড় এলো রে। গৌড় এলো রে চলে নদিয়ার। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড় এলো রে। ওরে কে কে তোরা নামি নিবিরে, তাড়াতাড়ি সবাই মিলে কে কে তোরা নামি নিবিরে, ছুটে ছুটে আয়। কে কে তোরা উলুধ্বনি ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি আর ছুটে ছুটে আয়। কে কে তোরা নামি নিবিরে, ছুটে ছুটে আয়। কে কে তোরা নামি নিবিরে, ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি আর ছুটে ছুটে আয়। এই গৌর সংকীর্তনে নাচে নাচে যায় আমাদের গৌর এলো রে চলে নদিয়ায়। গৌড় এলো রে গৌড় এলো চলে নদিয়ার। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড় এলো রে। আমাদের গৌড় এলো রে চলে নদিয়ার। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড় এলো রে। গৌড় এলো রে চলে নদিয়ার। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা নিতাই গৌর হরি বল হরি বল। এলো রে। যেই না বাবা গৌরঙ্গ মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হয়েছে, অমনি নবদ্বীপ মাঝে হরির ধ্বনি, উলুর ধ্বনি, শঙ্কের ধ্বনি ভরে গেছে এবং
যারা নবদ্বীপে গিয়েছেন তারা জানেন, দেখেছেন। হরে কৃষ্ণ মা। নবদ্বীপে যারা গেছেন তারা জানেন এখনো নবদ্বীপে নিত্য প্রত্যেক দিন হরিনাম হয়, তাই না? তা গৌরাঙ্গ মহাপ্রভু আমার তাহলে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন কেন? আমার জানা গেল আমরা বলতে পারবো তো এবার? কার ডাকে এসেছিলেন? কার ডাকে? সীতানাথ। কার ডাকে? আমি এক্ষুনি তো বললাম। হ্যাঁ, মনে রাখতে হবে মা, কীর্তন শুনলে হবে না, কিছু জোগাড় করে ঘরে নিয়ে যেতে হবে। তো অদ্বৈত আচার্যের ডাকে ভগবান নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। আরে অনেক অনেক কারণ ছিল বাবা, তার মধ্যে একটি কারণ হলো অদ্বৈত আচার্যের আকুল আহ্বান। আর একটি প্রশ্ন কি ছিল? নবদ্বীপের মাটিতে কেন অবতীর্ণ হলেন? ও মাইনা, পৃথিবীর তো অনেক জায়গা ছিল, তো এই নবদ্বীপের মাটিতে কেন অবতীর্ণ হলেন গৌর হরি? নবদ্বীপে না হয়ে তো এই গাজীখালির গ্রামে হতে পারত। কি গো মায়েরা, হাসলে হবে না, ঠিক তো? এই গাজীখালির গ্রামে তো গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হতে পারতেন, তাহলে আমরাও ভাগ্যবতী হয়ে যেতাম, তাই না? তা বেছে বেছে নবদ্বীপে কেন অবতীর্ণ হলেন? তার কারণ দেখুন, দাপরি কৃষ্ণ অবতারে ভগবান একদিন নারদকে পরীক্ষা করেছিলেন বাবা। কি পরীক্ষা? এখনো বাবা ভগবানের পরীক্ষা, ভক্তকে নিয়ে পরীক্ষা তো আর যাতা হতে পারে না। মানে পরীক্ষায় শুধুমাত্র ফার্স্ট ডিভিশন পেতে হবে, সেকেন্ড ডিভিশন পাস করলে তার কোনো অ্যালাউ হবে না, শুধুমাত্র ফার্স্ট ডিভিশন পাওয়া চাই। তো নারদকে কি পরীক্ষা করলেন? নারদ সব সময় সবার কাছে বলে বেড়ায়, এই এই শোন শোন, জানিস আমি কৃষ্ণের খুব বড় ভক্ত। এই যে ও দাদু, আমি কৃষ্ণের খুব বড় ভক্ত। ভগবান তো বাবা সেই জায়গায় উপস্থিত না থাকলেও ঠিক বুঝতে পারেন, তাই না? আমি ঘরের মধ্যে কি করছি কেউ না দেখতে পেলেও ওপরে একজন বসে আছেন, ওই সিসিটিভি কে বাবা কেউ ফাঁকি দিয়ে পালাতে পারবে না। ওপরে একজন সিসিটিভি আছে, সেই সিসিটিভিতে ক্যামেরায় সবই কিছু পরিষ্কার হয়ে যাবে যে আমি কি করছি। তাহলে নারদ যে এখানে ওখানে সেখানে ওখানে বলে বেড়ায় আমি বড় ভক্ত, ভগবান বললেন দাঁড়া আমি তোর ভক্তগিরি দেখাচ্ছি। এই বলে ভগবান ছলনা করেছে। কি ছলনা করে বিছানায় শুয়ে পড়লেন। ভক্তির পরীক্ষা হচ্ছে বাবা, শুধু ফার্স্ট ডিভিশন। কি ও নারদ, দেখেছো আমার না প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে, অর্থাৎ শিরোপীড়া হয়েছে। নারদ যেই না শুনলেন প্রভু শিরোপীড়া হয়েছে, নারদের সঙ্গে সঙ্গে চমকে উঠে বললেন, ও প্রভু তুমি তো সকলের রোগেরই মহৌষধি, সর্বরোগেরই ঔষধি তোমারই কাছে, তোমারই কাছে। আর তোমারে হয়েছে কিনা শিরোপীড়া ব্যথা,
বলো বলো প্রভু, ওই শিরোপীড়ারই ঔষধি আমি কোথায় গেলে পাবো? ও দয়াময়, এই পৃথিবীতে যত যত রোগ আছে, যত যত ব্যাধি আছে, সর্ব রোগের মহৌষধি কিনা তুমি। কি গো মায়েরা, জ্বর হয়েছে? ও প্রভু গো, আমি আর পারছি না, ওই ডাক্তারে দেখাচ্ছি আর হচ্ছে না, তুমি রক্ষা করো। যা কিছুই হোক না কেন প্রভু তুমি রক্ষা করো। ভগবান যে যেমন ভাবে ডাকে তাকে ঠিক তেমন ভাবে উদ্ধার করেন। নারদ বললেন, ও প্রভু বলুন বলুন, এই শিরোপীড়ার এই ঔষধি আমি কোথায় পাবো? ও নারদ, এই শিরোপীড়ার একটাই মাত্র ঔষধ। কি প্রভু? শোনো নারদ, যদি কোনো ভক্ত তার চরণে ধুলি নিয়ে আমার মস্তকে দিতে পারে, তাহলে আমি শিরোপীড়া হতে মুক্তি পাবো। নিতাই গৌর হরিবল। ওমা, ঘটনাটা যদি এইখানে ঘটতো, এই গাজীখালির গ্রামে, এখানে কি কোনো ভক্ত আছে যে তার চরণ ধুলি ভগবানের মস্তকে দিতে রাজি হবে? মায়েরা, যদি থেকে থাকেন হাত তুলে বলুন তো। মধুমিতা, আমি পারবো, আমার চরণ ধুলি ভগবানের মস্তকে আমি দিতে পারবো। ভগবানের যেই না বললেন ভক্তের চরণ ধুলি যদি আমার মস্তকে দেয়, তবে আমি শিরোপীড়া হতে মুক্তি পাবো। অগণার আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত যারা রইতে নারী, ভক্তই আমারে মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যখন সেবা দেয় আমি সেবা পাই, ভক্ত না সেবা দিলে আমি উপবাসে যাই। আমার ঔষধ হলো ভক্ত চরণের ধুলি। ওগো দাও দাও নারদ আমায় এনে দাও, আমি যে আর সইতে পারি না গো। নারদ তখন মনে মনে ভাবলেন, তাই তো, কি আছে এমন ভক্ত যে তার চরণে ধুলে আমার প্রভুর মস্তকে দিতে পারবে? এই বলে বাবা ভগবানের কাছে থেকে বার হয়ে গেলেন নারদ। কোথায়? না ভক্তের চরণ ধুলির উদ্দেশ্যে। এখানে ওখানে সেখানে অনেক জায়গায় বাবা ভক্ত চরণ ধুলি চাইতে গেলে নারদ, সবাই নারদকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। কেন কেন গো বাবা? আমি ভক্ত, আমার চরণ ধুলি যদি ভগবানের মস্তকে দিই, না জানি আমার কত পাপ হবে, না জানি আমার কত অপরাধ হবে। তাই অপরাধের ভয়ে কোনো ভক্ত চরণ ধুলি দিতে রাজি হলো না। নারদের মনে মনে হলো, তাই তো, এই পৃথিবীতে কি কোনো ব্যক্তি নেই প্রকৃত সত্যকারীর ভালোবাসে আমার প্রভুকে? এই জগতে এত ভক্ত, কিন্তু কোনো ভক্ত তো চরণে ধুলে দিতে রাজি হচ্ছে না। তবে কি আমার প্রভু শিরোপীড়া হতে মুক্তি পাবে না? হঠাৎ মনে পড়লেন, হ্যাঁ মনে পড়েছে,
শুনেছি বৃন্দাবনে ব্রজগোপীরা নাকি প্রভুর পরমে ভক্ত। হরিবল হরিবল হরিবল। ব্রজগোপী তো গোপী, অর্থাৎ তারা নারী জাতি, মায়ের জাত। তাদের মনে অনেক দয়া, অনেক মায়া। তাই তো নারদ কি করলেন না, ব্রজগোপীদের উদ্দেশ্যে চরণ ধুলি নেওয়ার জন্য ছুটে চলেছে। ছুটতে 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 বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলে, যেই না বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন, অমনি বৃন্দাবনের ব্রজগোপী গণে নারদকে ডেকে দেখে বলেছে, ও নারদ, ওগো ঋষিমান গো, বলে দাও গো, আমাদের প্রভু কেমন 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 আছে? নারদকে দেখেই ছুটে এসে ব্রজগোপীগণে বললেন, আমাদের প্রভু কেমনই আছে ও নারদ। যেই না ব্রজগোপীগণে বললেন আমাদের প্রভু কেমনই আছে, অমনি নারদের মুখটা শুকনো হয়ে গেল। বাবা, নারদ অধবদনের নয়নের জল শুধু ঝরছে। ব্রজগোপীগণ নারদকে জিজ্ঞাসা করলেন, ও নারদ, আমাদের প্রভুর কথা শুনতে তোমার চোখে জল কেন এলো? বলো না নারদ, বলো বলো, আমাদের প্রভু ভালো আছে তো? যেই না বললেন আমাদের প্রভু ভালো আছে তো, নারদ তখন কাঁদতে কাঁদতে বললেন, না ওগো ব্রজগোপীগণ, আমাদের প্রভু যে ভালো নেই। কি হয়েছে প্রভুর? ও নারদ, চুপ করে থেকো না, বলো বলো, আমাদের আমাদের প্রভুর কি হয়েছে? ওগো বলো একবার, বলো দয়া করে। আমাদের প্রভু কেমন আছে? শুনবে গোপীগণ, আমাদের প্রভুর কি হয়েছে? হ্যাঁ বলো বলো, তবে শোনো, আমাদের প্রভুর শিরোপীড়া হয়েছে না। ও নারদ, আমাদের প্রভু তো সকল রোগেরই ঔষধ, আর আমাদের প্রভুর হয়েছে কিনা ব্যাধি? বলো না গো, বলো না, বলো না, বলো না, বলো না আমন কথা, বলো না। বলো না, আমাদের এই প্রভুর যে শিরোপীড়া হয়েছে, এই শিরোপীড়ার ঔষধি কি? নারদ বলেছে, ব্রজগোপীগণ, আমাদের প্রভুর শিরোপীড়া হয়েছে, এই শিরোপীড়ার ঔষধ হলো যদি কোনো কৃষ্ণ, না না শুধু কৃষ্ণ নয়, যদি কোনো প্রকৃত কৃষ্ণ ভক্ত তার চরণের ধুলি নিয়ে যদি আমাদের প্রভুর মস্তকে দেওয়া হয়, তবে আমাদের প্রভু শিরোপীড়া হতে মুক্তি পাবে। ওগো ঋষিমান গো, আমরা হয়তো ভালো করে কাপড় পরিতে জানি না, আমরা গোপ জাতি, আমরা ভালো করে কথা বলতে জানি না, আমরা
আমাদের বধূ ভক্ত কিনা জানি না, তাও যদি আমাদের চরণ ধুলি, আমাদের চরণ ধুলি নিতে চাও বলো, বলো গো। ব্রজগোপীগণে বললেন, ও নারদ, আমাদের প্রভুর মস্তকে যদি কৃষ্ণ ভক্তের চরণে ধুলি নিয়ে দেওয়া হয়, রাধে রাধে। তবে প্রভু শিরপীড়া হতে মুক্তি পাবে তো? নারদ বললেন, হ্যাঁ প্রভু তো তাই বললেন। ব্রজগোপীগণ তখন নারদের কাছে ছুটে এসে বলেছে করজোড়ে, ওগো নারদ, ওগো নারদ গো, বলে ধরো ধরো নারদ, ও নারদ তুমি পাত্র ধরো। ধর 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 রাধে রাধে। হরিবল হরিবল হরিবল। নরদ পাত্র ঘর ও নারদ, ও গইয়া মেরা আমরা ব্রজ গোপী গণেশ সবাই মিলে চরণে ধরে দেব। ও নারদ, ধরো ধরো নারদ, ও নারদ পত্র ধরো। ওগো আমাদের চরণে ধুলি দেব। ও গোপীগণ, হ্যাঁ নারদ, বলো বলো নারদ। ও গোপীগণ, তোমরা যে তোমাদের এই চরণে ধুলি দেবে বলছো, তবে ওই চরণে ধুলি নিয়ে যদি প্রভুর মস্তকে ঢালে তোমাদের পাপ হবে না? তোমরা কি পাপেরই ভয় করো না? ব্রজগোপীগণ কেঁদে কেঁদে বললেন, হোক পাপ, সেই পাপে যদি আমাদের বিষ্ঠুরে পোকা হয়ে জন্মাতে হয় তাতেও ভালো, তাতেও ভালো। তবু জানিবই আমাদের প্রভু ভালোই আছে। আমরা পাপে ভোগে করিব তবু ভালো। একটা জিনিসই আমরা বকে নিয়ে আগিলে থাকবো, আমাদের পাপ হয়েছে তাতে ভালো, কিন্তু আমাদের জন্যই আমাদের প্রভু ভালোই আছে। ও গোপীগণ, কি বলছো? কি বলছো? ও গোপীগণ, কি বলছো? তোমরা পাপের ভয় করো না? না না, ও নারদ, আমরা পাপের ভয় করব কেন? আমরা পাপের ভয় করব কেন? যেদিন এই ভবের মাঝে এসেছিলাম, সেই শিশুকালে হতে আমাদের জীবনে যৌবনে মনে প্রাণে গোবিন্দ চরণে অর্পণে করেছি। আর এই আমাদের জীবনে যৌবনে যদি মনে প্রাণে সবই কিছু গোবিন্দ চরণে অর্পণে করে থাকি, ও নারদ, এই দেহটা যদি গোবিন্দের হয়, তাহলে কি ওই চরণটাই আরে বাদই আছে? রাধে রাধে। কি গো ও মায়েরা,
আমার এই দেহটা যদি কাউকে দিয়ে থাকে তার চরণটা কি আর আমি বাদ রেখেছি? ও নারদ, শিশুকালে যখন এই দেহটা গোবিন্দ চরণে অর্পণ করেছি, এই দেহ মনে প্রাণী বুদ্ধির সাথে সাথে চরণে অর্পণ করেছি, তা যার চরণের ধুলি যদি তার মস্তকে দিয়ে তারই ব্যাধি সারে, তাহলে আমরা তাই দেব। ও নারদ, ধরো ধরো নারদ। হরি বল, হরি বল। মরণের পরে তো আর কিছু নাই, আমাদের গোবিন্দকে চরণের ধুলি দিতে হলে বলে যাই যা আমার জীবন যাই গো, তাহলে জানবো গোবিন্দ বেঁচে গেছে নিতাই গৌর। হরি 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 বলো, হরি 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 বলে যাই যাক আমাদের জীবন যাই গো। ওমা, ব্রজগোপীগণ কি বললেন? বললেন দেহটা যদি গোবিন্দ চরণে অর্পণ করে থাকে, তার চরণটা কি আর আমার? তা যার চরণের ধুলি তাকেই দেব, আমাদের পাপ হবে কেন? নারদ তখন কি করলেন? নারদ তখন কি করলেন বাবা? নারদ তো একজন খুব, কি বলা যায় নারদকে, খুব টেম্পার নারদের, তাই না? তার উপরে বাবা পুরুষ, আবার কৃষ্ণ ভক্তের অহংকার। কৃষ্ণ ভক্তের অহংকার যদি বাবা থেকে থাকে, তাহলে সে কিন্তু বাবা ভাঙবে তবু মচকাবে না, তাই না? তা ব্রজগোপীর চরণ ধুলি বাবা, নারদ পুরুষ আর ব্রজগোপী নারী জাতি, তো তাদের চরণ ধুলি নেবে বলে নারদ কি করছে? নারদের গায়ে কি থাকে বলুন তো? নামাবলী। তো ওই নামাবলীটি সঙ্গে সঙ্গে গায়ের থেকে খুলে নিয়ে মাটিতে পেতে দিলেন। ও ব্রজগোপীগণ, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এক কাজ করো, কি তোমাদের সবার চরণ ধুলি ওই নামাবলীতে পেতে দাও, ওই নামাবলীতে ঝেড়ে দাও। ব্রজগোপীগণ সবাই মিলে একে একে করে এসে অষ্ট সখী এবং রাধা রানী, তাহলে 8 জন সখী আর একজনে রাধা রানী, হলো কয়জন? 9 জন। কথা বলতে হবে মা, একজন দুজন করে কথা বলছেন কেন? সবাই মিলে বলতে হবে 9 জন, তাই তো? হ্যাঁ, তবেই না ভালো লাগবে। তা ওই 9 জনের চরণে ধুলি নামাবলীতে বাবা ঝেড়ে দিয়েছে। আর অহংকারী নারদ কি করছে? ওই নামাবলীটি বাবা নিতেও চাইছে না, কিন্তু ভগবানকে যে বাঁচাতে হবে, তাই কি করছে? লক্ষ্য করবেন বাবা, নারদ ওই নামাবলীটি কেমন ভাবে নিচ্ছে। নারীর চরণে ধুলোই আমারই অঙ্গে লাগবে, না জানি আমারই জাতে যাবে, সম্মানে যাবে, তাই নারদ চলেছে। কিন্তু বাবা এই দৃশ্যটা পৃথিবীর কারোর চোখে না পড়লো, ওই যে উপরে সিসিটিভি, হ্যাঁ, এক
একজনের চোখে ঠিক পড়ে গেছে। ভগবান বললেন দাঁড়াও দাঁড়াও বেটা, তোমার হচ্ছে, তোমাকে আমি পরীক্ষা করতে পাঠালাম আর তুমি এই কাণ্ড করছো। হ্যাঁ, তুমি তো একজন কৃষ্ণ ভক্ত, পারতে না তুমি তোমার চরণ ধুলি নিয়ে আমাকে দিতে? আবার সবার সাথে গর্ব করে বলে বেড়াও আমি কৃষ্ণ ভক্ত। দাঁড়াও বেটা, ভগবান যদি চায় বাবা, ভগবান যদি মনে করে আমি নাচাবো, তা তাকে নাচতে হবে। ভগবান বললেন যে আমাকে চাই আমি তাকে বাঁচাই। এই বলে নারদের এই নামাবলীর চরণ ধরে কি করলেন, নারদ নিয়ে চলেছে। যেতে 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 আর পারছে না, আর পারছে না। কি হচ্ছে এটা? ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। কেন? ভগবান বললেন ওই অমিনি করে নিয়ে চলেছিস, দাঁড়া বেটা দেখাচ্ছি মজা, বলে চরণে ধুলি ভারী করে দিলেন। ধীরে ধীরে পারছে না নারদ। কি হলো মা? এই চরণে ধুলি কোথায় ছিল আর কোথায় উঠলো? হ্যাঁ, ভগবান যদি চায় কি না করতে পারে বলুন তো দেখি। তাই ভগবান কি করলেন, এই চরণে ধুলি এতটাই ভারী করে দিলেন যে নারদ আঙুল থেকে হাতে, হাত থেকে বুকে, বুকে থেকে মাথায় নিয়ে চলেছে। যেতে 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 প্রভুর কাছে এসে উপস্থিত হলেন দয়াময়। ও প্রভু, এ কি প্রভু, তুমি বসে আছো যে? হ্যাঁ নারদ, আমি বসে আছি গো। ও প্রভু, একটু আগে যে তোমার শিরোপীড়া ছিল, তুমি শিরোপীড়ার যন্ত্রণায় ছটফট করছিলে, আমি যে ভক্ত চরণে ধুলি এনেছি প্রভু, এটা কি করব? যেই না বললেন আমার শিরোপীড়া সেরে গেছে, নারদ বললেন তাহলে এটা আমি কি করব? ভগবান বললেন ও যে কৃষ্ণ ভক্তের চরণ ধুলি, ও ধুলি বিফলে যেতে পারে না। তাই বাবা নবদ্বীপ সৃষ্টি হচ্ছে, মানে নবদ্বীপের নাম দেওয়া হচ্ছে। দেখুন, তাহলে আপনারা হয়তো আমাকে বলবেন যে ও মধুমিতা, নবদ্বীপের যদি সৃষ্টি এখন থেকে হয়, দাপরে থেকে হয়, তাহলে তার আগে নবদ্বীপের তো একটা না একটা নাম ছিল। মানে গ্রাম তো আর তৈরি হয় না, গ্রাম ছিল, আছে, থাকবে, তার নামটা একটু পাল্টানো হয়, তাই না? তাই নবদ্বীপের নবদ্বীপ নাম দিয়েছিল ভগবান, তাই তো? সেটা আমরা এখন জানবো পরে। কিন্তু ওই নবদ্বীপের বাবা, নবদ্বীপের নাম দেওয়ার আগে কি নাম ছিল সেটা যদি আপনারা কেউ জেনে থাকেন তো বলবেন, আর যদি না জেনে থাকেন ভাবুন, আমি একটু পরে বলছি। তো এই চরণে ধুলি আমি কি করব প্রভু? এ ধুলি কোথায় দেব? তুমি আগে কাজ করো নারদী, ওই অষ্টসখী তথা রাধারানীর চরণে ধুলি নিয়ে সুরধ্বনি গঙ্গায় তুমি ভাসিয়ে দাও। আর সুরধ্বনি গঙ্গায় যেই না ভাসিয়ে দিলেন, নারদকে বললেন এই অষ্টসখী তথা রাধারানীর চরণে ধুলি ভাসিয়ে দিলাম, তাহলে 9 জন সখীর চরণে ধুলি, আর এই চরণে ধুলি দিয়ে তৈরি করলাম একটা দ্বীপ, 9টা দ্বীপ। আর এই দ্বীপের বাবা নাম দিলেন, আর 9টা দ্বীপ বললেন কেন? অষ্টসখী তথা রাধারানীর
চরণ ধুলি, তাই তো ওই দ্বীপের নামে দিলেন ওনারা। আজ থেকে এই দ্বীপের নামে অন্য কিছু নয়, আজ থেকে এই দ্বীপের নামে কি জানো? আজ থেকে এই দ্বীপের নাম হলো শ্রীধাম নবদ্বীপ। নব মানে কি? নব মানে নূতন, আর নয় মানে নয়টা, তাই তো? তাহলে এই দ্বীপের নামে দিলেন নবদ্বীপ। আর এই নবদ্বীপের নাম হওয়ার আগে কি নাম ছিল, যেটা আপনাদেরকে ভাবতে বললাম? কি নাম ছিল? ভালো করে শুনে নেবেন। নিদয়া গ্রাম। কি নাম ছিল নবদ্বীপ হওয়ার আগে?